আসসালামু আলাইকুম। বাপেরা, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। এই সালামের দলিল আমরা কোথায় পাবো? পবিত্র কোরআন 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসা আল কোরআন। ইজা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ও হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে কেউ আগেই সালামটি দিয়েছিল। চলুন ইতিহাসটি জেনে নিই। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলু সালিস হাদিস নম্বর 1, রাবির নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। এরপরে আল্লাহ বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। আদম নবী জান্নাতে ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি অদম আব্দুল্লাহিল মারুফ আদমের সন্তান হিসাবে নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আর একটা দলিল, 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নূর আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা অর্থ কি? হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। আর বাড়িতে যখন প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে প্রবেশ বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। বাচ্চাটা হারিয়ে গিয়েছে, মোবাইলের ভেতরে কান্নাকাটি করছে, যদি বলেন তাহলে সুবিধা বাচ্চা নিয়ে যাবে। কান্নাকাটি করছে। ও বাবা, একজনের বাচ্চা হারিয়ে গেছে, তার বাচ্চাটা আমাদের কাছে আছে এখানে। যার বাচ্চা দয়া করে এখান থেকে একটু নিয়ে যান। বাবা, বাচ্চাটা হারিয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে আপনারা বাচ্চাটাকে বাপেরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন বাড়িওয়ালাদেরকে সালাম দিতেন, বাড়ি থেকে যখন বের হতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো তাহলে আমরা আজকের এতটা পিছিয়ে পড়তাম না। পেছনে একটি হাদিস, মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সানি, রাবির নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন, দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর অতকরিউ সালামা আলামান আরাফতা ওমাল্লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা। তো নবীর হাদিসকে আমল করতে গিয়ে আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? তৃতীয় দলিল, পবিত্র কোরআন 18 নম্বর পারা
17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলছেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আল্লাহর নবী বললেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি কারোর সঙ্গে কোনো কথা না বলে স্টেজে বসেই আপনাদেরকে প্রথম এই হাদিসকে আমল করতে গিয়ে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ লাস্ট বার বলা যাবে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। তাই আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? আজকে সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনই পাবেন। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনই পাবেন। ভূগোল নেবেন অর্থাৎ জিওগ্রাফি নেবেন, কোরআনই পাবেন। এই জন্য আপনাদেরকে বলি কোরআনকে নিয়ে গবেষণা করুন। কোরআন নিয়ে যারা গবেষণা করেছে তারাই উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা কোরআনকে নিয়ে একটু গবেষণা করুন। এটা লল্লর করছে কেন? বেঁকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এইটা হলে বেঁকে যাচ্ছে, দেখেছেন? وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা একবার ওই দরুদটা একটু দয়া করে পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়লেন কেন? পবিত্র কোরআন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটি হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা নবীর উপরে দরুদ পড়লেন কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, যে ব্যক্তি দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা দরুদ শরীফ একটু বেশি করে পড়বেন। একবার
দরুদ শরীফ আন্তরিকতা নিয়ে একবার পড়েন সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, পড়াবেন, শোনাবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটি নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব তার আগে আপনাদের একটি কথা বলে নিই। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা,
আরবিতে বলে মুকদ্দমা। আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই জিনিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে, গায়ে গায়ে বসবে, ফাঁকা রেখো না। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব বাবা? আমি এতক্ষণ কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে বলছিলাম, কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে আমি আহ্বান করছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন? আমি জানি না, হয়তো কোরআনের দলিলগুলো আপনাদের মাথায় ঢুকেছে কিতে জানি না। তো গোদা বাংলায় বললে মনে হয় ভালো হয়। বাবা একটু আগিয়ে আগিয়ে আসুন তো, পেছন থেকে লোকগুলো একটু আগিয়ে আগিয়ে আসুন। পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, অনেক ভাই দাঁড়িয়ে আছে। তাই আপনাদেরকে আমি কোরআনের আয়াত দিয়ে বলছিলাম বাবা, আমি খুব বড় আশা নিয়ে বলছিলাম যে হয়তো কোরআনের আয়াতগুলো বুঝি আপনারা আগিয়ে আগিয়ে আসবেন। একটু আগিয়ে আগিয়ে আসুন, আগিয়ে আগিয়ে আসুন বাবা। গায়ে 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 বসুন তো, একটু গায়ে গায়ে বসুন। চিন্তা নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চিন্তা নেই। একটু দয়া করে মেহরবানি করে একটু আসুন, আগিয়ে আগিয়ে আসুন বাবা। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল, মাদ্রাসার জলসা এসেছেন কোরআনের বাণী শুনতে। আসুন না, কোরআন কি বলে একটু দেখে নিই। আসুন, একটু আগে আগে আসুন, সকলে আগে আগে আসুন। পেছনে যে সমস্ত বাবাজি যুবক ভাইরা আছেন, আপনারা আগে আগে আসেন। একটু গায়ে 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 বসেন, মানে ছড়িয়ে ছিটিয়ে কেউ থাকবেন না, ফাঁকা জায়গায় ফাঁকা রাখবেন না। আমি কোরআনের দলিল দিয়ে আপনাদেরকে এতক্ষণ বুঝিয়েছি। আমি আপনাদের করজোড়ে বলছি, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু আগে আগে আসুন কোরআনের বাণী শোনার জন্য। আপনারা এসেছেন একটি মাদ্রাসার জলসায়। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়ের উপরে আলোচনা করবো আজকে। কি কি শুনে নিন। 1 নম্বর,
যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। তাই আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আল্লাহর কোরআনের বাণী একটু শোনার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। বাবা এই এখানে যারা আছেন একটু আস্তে করতে বলুন তো। বাবা বাবা চিন্তা নেই, মানে একটু আওয়াজটা আসতে বাপ, কথা আওয়াজ আসছে তো শ্রোতাদের একটু অসুবিধা হবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা সাইলেন্ট হয়ে বসুন ইনশাল্লাহ আল আজিজ। দেখেন না আলোচনাটা শুনুন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন লস হলো না লাভ হলো। চলুন। তো আজকের আমি প্রথমে 5টা বিষয়ের উপরে আলোচনা রাখবো। 1 নম্বর হলো আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মোট 4টি। কটি আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। কটি? 3টি। আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র 2টি। কটা? 2টি। তাহলে কি দাঁড়ালো? আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি, আমাদের পরিচয় 2টি। এই 3টে বিষয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞান। একদিকে আধুনিক বিজ্ঞান থাকবে, একদিকে কোরআন থাকবে। কোরআন ও আধুনিক বিজ্ঞানের আলোচনা। 5 নাম্বার টপিকসটা হবে কি, যেহেতু আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় এসেছি, এডুকেশন নিয়ে কিছু আলোচনা রাখবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট, তাই তো নাকি? আচ্ছা, হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছরও পড়লো না, পরীক্ষার খাতায় চুরি বা টুকলি করলো, আর তাকে স্টুডেন্ট বলে? আর পরীক্ষার খাতায় টুকলি করলো, স্যার ধরলো, তাকে ছুরি মারলো, তাকে বলে স্টুডেন্ট? না, স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। যারা স্টুডেন্ট আছো তোমরা একটু ভালো করে একটু ফলো করো। স্টুডেন্টদেরকে বলছি, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তি বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় কি? টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়ালেই খালি টিচার? মাইনে পেলেই টিচার? না। TEACHER। টি থেকে ট্রেনার, ই থেকে ইগার্ডি, এ থেকে এবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্লি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। তো আজকে আমি এই 3টে শব্দ নিয়ে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখিয়ে দেবো। একটু ধৈর্যের পরিচয় দিন।
আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, যখন আপনাদেরকে আমি সুবহান আল্লাহ বলতে বলবো, উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে একটু সুবহান আল্লাহটা বলতে হবে। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। দ্যাটস এনাফ।